আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের পার্ট 9 তথা হোম মেনুর আন্ডারে স্টাইলস গ্রুপের কন্ডিশনাল ফরম্যাটিংয়ের হাইলাইট সেলস রুলস নিয়ে আলোচনা করব। তো আমি আগে থেকে একটি কোম্পানির সেলস রিপোর্টের ডেমো ফাইল এর সংক্ষিপ্ত আকারে তৈরি করেছি, যাতে ভিডিওর লেন্থ কমানো যায় এবং দ্রুত ও সহজে বিষয়টি দেখানো যায়। তাই ডেস্কটপে রাখা এই ফাইলটিতে মাউসের বাম বাটনে ডাবল ক্লিক করে আমরা ফাইলটিকে ওপেন করলাম। তো এখন এই হোম মেনুর আন্ডারে স্টাইলস গ্রুপের কন্ডিশনাল ফরম্যাটিং এর আন্ডারে হাইলাইট সেলস রুলসের আন্ডারে যে বিভিন্ন ফরম্যাটগুলো রয়েছে, গ্রেটার দেন, লেস দেন, বিটুইন, ইকুয়াল টু, টেক্সট দ্যাট কন্টেন্টস এ ডেট অকারিং, ডুপ্লিকেটস এবং মোর রুলসের এই সকল বিষয়ে আলোচনা করব। তো বাস্তবে একটি কোম্পানির এক্সেল ওয়ার্কশিটের যে সেলস রিপোর্টটি অনেক বড় ধরনের হয়ে থাকে এবং তাতে কোম্পানির অনেক প্রোডাক্ট এবং অনেক জেলার ইনফরমেশন থাকে। আমি বোঝার সুবিধার্থে 5টি জেলার 10টি প্রোডাক্ট নিয়ে আলোচনা করছি। তো প্রথম আমাদের আলোচনা হলো গ্রেটার দেন নিয়ে। আমরা এই সেলস রিপোর্টে 50,000-এর বেশি সেলস হয়েছে কোন কোন প্রোডাক্টের এবং কোন কোন জেলায়। এখন এই ভ্যালুগুলি যদি আমরা একটা একটা করে ম্যানুয়ালি খুঁজতে যাই, তাহলে এটি হবে কষ্টকর এবং সময় সাপেক্ষ। এখন এটি আমরা খুব সহজে গ্রেটার দেন কমান্ডের মাধ্যমে বের করতে পারি। এজন্য আমরা এই রিপোর্ট ফাইলের সকল ভ্যালুগুলোকে আমরা প্রথমে এইভাবে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং এর এই ড্রপ ডাউনে ক্লিক করে হাইলাইট সেলস রুল থেকে গ্রেটার দেন, এই যে গ্রেটার দেন চিহ্ন রয়েছে, গ্রেটার দেন অপশনে ক্লিক করলে এরকম একটি ডায়লগ বক্স আসবে। এখানে যদি আমরা 50,000 লিখে দিই, এখান থেকে যদি আমরা এইভাবে 50,000 লিখে যদি এখান থেকে আমরা একটা কালার, রেড কালার আছে, এটাকে সিলেক্ট অবস্থায় যদি ওকে করে দিই, তাহলে আমাদের এই রিপোর্টে দেখিয়ে দিচ্ছে যে 50,000-এর বেশি যে প্রোডাক্টগুলি রয়েছে বা বিভিন্ন জেলার যে সেলগুলি রয়েছে সেগুলো আমাদেরকে হাইলাইট করে দেখাচ্ছে। যেমন পেন 80,000 রয়েছে, নওগাঁতে রয়েছে 60,000, ঢাকাতে 70,000, পেন্সিল 65,000, এভাবে করে আমাদেরকে দেখাচ্ছে। আবার আমরা এটিকে ব্যাকে আসলাম, যদি আমরা এখানে গ্রেটার দেনের এখানে যদি আমরা লিখে দিই 50,000, এখান থেকে আমরা যদি 50,000 লিখে যদি ইন্টার করি, করে আমরা এটিকে সিলেক্ট অবস্থায় এভাবে করে যদি আমরা সিলেক্ট করে এখান থেকে যদি কন্ডিশনাল ফরম্যাটিং এর আন্ডারে হাইলাইট সেলস রুলসের গ্রেটার দেন ক্লিক করে আমরা যদি এখন এইখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের এই সেলটি এখানে শো করবে। এখন এখান থেকে এই রেডটি টেক্সট অবস্থা সিলেক্ট অবস্থায় যদি আমরা ওকে করি, তাহলে আমাদের এটি সিলেক্ট করে দেখাবে। আবার অনুরূপভাবে আমরা যদি লেস দেন দেখতে চাই, তো আমরা ধরলাম এখানে আমরা একটা সংখ্যা লিখে দিলাম 10,000। আমরা 10,000-এর নিচে যে সেলগুলি রয়েছে, যে প্রোডাক্টগুলি এবং যে জেলার সেলগুলি রয়েছে, আমরা সেগুলি খুঁজে বের করতে চাই। তো সেটি দেখার জন্য আমরা প্রথমে এই ভ্যালুগুলোকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে কন্ডিশনাল ফরম্যাটিং এর আন্ডারে হাইলাইট সেলস রুলসের লেস দেন এই ফরম্যাটিংয়ে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে যদি 10,000 লিখে দিই বা আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আমরা অন্য একটি কালার ইয়েলো টেক্সট এটি আমরা সিলেক্ট করে দিয়ে যদি ওকে করি, তাহলে দেখাচ্ছে যে আমাদের এই রিপোর্টে যে ভ্যালুগুলো 10,000-এর নিচে, যেমন 8,500, 7,200, এভাবে করে আমাদের কোন কোন প্রোডাক্ট কোন কোন জেলার রয়েছে, এভাবে করে কিন্তু আমাদেরকে হাইলাইট করে দেখিয়ে দেবে। বাস্তবে একটি কোম্পানির যে এক্সেল ওয়ার্কশিটের যে রিপোর্ট ফাইলটি অনেক বড় হয়ে থাকে, সেখানে অনেক প্রোডাক্ট থাকে এবং অনেক জেলার ইনফরমেশন থাকে, যেগুলো একটা একটা করে খুঁজে বের করা অনেক কষ্টকর এবং সময় সাপেক্ষ।
যেটি আমরা এইভাবে খুব সহজেই কিন্তু আমরা বের করতে পারি। এখন আমরা দেখব বিটুইন। তো আমরা এখানে ধরে নিলাম যে 20,000, এখানে নিলাম 20,000 এবং এখানে নিলাম 30,000। 20,000 থেকে আমরা 30,000-এর ভিতরে যে ভ্যালুগুলি রয়েছে আমরা সেগুলি দেখতে চাই। একটা কোম্পানিতে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, অনেকগুলো জেলা রয়েছে। তো কোম্পানির মালিক দেখতে চাই যে তার প্রোডাক্টগুলিতে 20,000 থেকে 30,000-এর ভিতরে সেল হয়েছে কোন কোন জেলায় এবং কোন কোন প্রোডাক্টের। তো সেটি বের করার জন্য এটি সিলেক্ট করে, তো আমরা এটিকে এভাবে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের হাইলাইট সেলস রুলস থেকে বিটুইন থেকে আমরা এখান থেকে লিখে দিলাম 20,000, এখানে লিখে দিলাম 20,000, এখানে 20,000 এবং এখানে লিখে দিলাম 30,000। এখানে আমরা 30,000 লিখে যদি আমরা এখান থেকে গ্রিন সিলেক্ট করে যদি আমরা ওকে করে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 20,000 এবং 30,000-এর ভিতরে যে প্রোডাক্টগুলি রয়েছে, যেমন 30,000, এখানে 20,000, 25,000, এভাবে করে আমাদেরকে দেখিয়ে দিবে। এখন যদি আমরা দেখতে চাই যে কোনো একটি নির্দিষ্ট ভ্যালুকে আমরা দেখতে চাই, সেটি হবে ইকুয়াল টু। তো ইকুয়াল টু দেখার জন্য আমরা এখান থেকে লিখে দিলাম সাপোজ 12,000, এখানে 12,000 লিখে নিলাম। তো আমরা এখান থেকে এভাবে করে টেনে সমস্ত সেলগুলো আমরা সেল ভ্যালুগুলো সিলেক্ট করে নিয়ে এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এর আন্ডারে হাইলাইট সেলস রুলস থেকে ইকুয়াল টু যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে যদি আমরা এখান থেকে এখানে যদি আমরা 12,000 লিখে দিই, অথবা আমরা এই পয়েন্টে ক্লিক করে যদি সিলেক্ট করে এখান থেকে একটি কালার আমরা নির্ধারণ করে দিই, অন্য একটি কালার দিই, যেমন কাস্টমস ফরম্যাট, এখানে ক্লিক করে এই ফিল কালার এখান থেকে আমরা সাপোজ একটা নীল কালার দিলাম, দিয়ে যদি ওকে করি, তাহলে আমাদেরকে দেখাচ্ছে আমাদের এই সেলস রিপোর্টে 12,000 ভ্যালুর নাই যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো আমাদেরকে এভাবে দেখাচ্ছে। যেমন স্কেল 12,000, তারপরে সিজার্স 12,000 সেলস হয়েছে, ব্ল্যাক টেপ 12,000 সেলস হয়েছে, এভাবে করে আমাদেরকে খুব সহজে দেখিয়ে দিবে। এখন আমরা এটিকে এই কাজটি আমরা বারবার যাতে করতে পারি সেজন্য এটিকে সহজে করার জন্য তো আমরা এখান থেকে এটিকে আমরা সাপোজ মুছে দিলাম, ডিলিট করে দিলাম, এটি ডিলিট করে দিলাম, এটিও ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখানে আমরা যদি নো লিখে যদি ইন্টার করার পর এখন আমরা ইচ্ছে মতো এখানে আমরা যদি ভ্যালু লিখি, তো আমরা দেখেছিলাম 50,000-এর উপরে যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো দেখেছি। এখন যদি এখানে আমরা লিখে দিই 40,000, সাপোজ 40,000 লিখে যদি আমরা ইন্টার করি, তাহলে 40,000-এর উপরে যে ভ্যালুগুলো রয়েছে এভাবে করে আমাদের দেখাবে। বা এখান থেকে আমরা 30,000 লিখে যদি ইন্টার করি, তাহলে 30,000-এর উপরে যে ভ্যালুগুলো রয়েছে আমাদেরকে এভাবে করে খুব সহজে দেখিয়ে দেবে এবং আমাদেরকে ফরম্যাট চেঞ্জ করার প্রয়োজন হবে না। আবার এখানে লেস দ্যানের ক্ষেত্রে আমরা দেখেছি 10,000-এর নিচে যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো দেখেছি। আমরা এখানে যদি সাপোজ 8,000 যদি লিখে দেই, 8,000 লিখে যদি ইন্টার করি, তাহলে দেখেন 8,000-এর নিচে লেস দেন 8,000-এর নিচে যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো হলুদ চিহ্ন করে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। আবার যদি এখানে বিটুইন, আমরা এর আগে দেখেছি 20,000 থেকে 30,000-এর ভিতরে যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো আমাদেরকে দেখিয়েছে। আমরা এখানে যদি লিখি 10,000 এবং এখানে লিখে যদি আমরা 20,000 লিখে যদি আমরা ইন্টার দিই, তাহলে দেখেন 10,000 থেকে 20,000-এর ভিতরে যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো আমাদেরকে এই সবুজ চিহ্ন করে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। 10,000 থেকে 20,000-এর ভিতরে 16,700, 13,700 এইভাবে করে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। এখন যদি আমরা দেখতে চাই ইকুয়াল টু, আমরা 12,000 দেখেছি, 12,000 সমান দেখেছি। আমরা যদি সাপোজ 9,000 দেখতে চাই, এখানে যদি আমরা 9,000 লিখে দেই, 9,000 লিখে যদি আমরা ইন্টার করি, তাহলে দেখেন না 9,000 ইকুয়াল টু 9,000, মানে 9,000-এর সমান যে ভ্যালু সেগুলো আমাদেরকে এভাবে করে দেখিয়ে দিবে খুব সহজে। তো এখন আমরা দেখব এর পরের অপশনটি দেখব। আমরা দেখলাম গ্রেটার দেন, লেস দেন, বিটুইন এবং ইকুয়াল টু। আমরা দেখব টেক্সট দ্যাট কন্টেন্টস।
তো টেক্সট দ্যাট কন্টেন্টস এ কথার অর্থ হলো এই যে লেখাগুলিতে প্রোডাক্ট নেম এটি শুধুমাত্র লেখার ক্ষেত্রে এটি ব্যবহার হবে। তো সেই জন্য আমরা এই প্রোডাক্ট নেম এই সেলগুলি সিলেক্ট করে আমরা এখান থেকে যদি আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর আন্ডারে এখান থেকে আমরা যদি টেক্সট দ্যাট কন্টেন্টস এখানে এবি লেখা মানে এটি লেখার ক্ষেত্রে আমরা দেখেছি, ভ্যালুর ক্ষেত্রে এর আগে সেলস ভ্যালুর ক্ষেত্রে এগুলো দেখেছি, কিন্তু এটি এখন হবে লেখার ক্ষেত্রে এটি ব্যবহার হবে এই ফরম্যাটটি। তো এটি সিলেক্ট করে আমরা এখান থেকে সাপোজ যদি এখানে স্কেল লিখে দিই SCALE স্কেল লিখে আমরা এটাই থাকলো, এই কালারই থাকলো রেড, আমরা যদি ওকে করে দিই তাহলে দেখেন আমাদের এই প্রোডাক্ট নেম এই টেক্সট লেখার ভিতরে আমরা যে প্রোডাক্টটি দেখতে চাই, মনে করেন অনেক বড় একটি রিপোর্ট ফাইল, তার ভিতরে স্কেল যে প্রোডাক্টটি রয়েছে সেটির ইনফরমেশন দেখার জন্য আমরা এইভাবে করে আমরা সিলেক্ট করতে পারি। বা এখানে পেন লেখা আছে, আমরা পেনটিকে যদি আমরা স্কেল লিখে দিই SCALE স্কেল লিখে যদি এন্টার করি দেখেন এটিও কিন্তু আমাদের হাইলাইট করে দেখাচ্ছে, মানে যেখানে যেখানে স্কেল লেখা থাকবে সেটি আমাদেরকে হাইলাইট করে দেখাবে। তো আমরা এটি ব্যাক করে আসলাম, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। এখন আমরা দেখব তার পরের অপশনটি হলো এ ডেট অকারিং, এটি তারিখের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো এই জন্য আমরা এই ডেট যে কলামটি রয়েছে আমরা এই কলামটি আমরা এভাবে করে টেনে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে যদি আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর আন্ডারে হাইলাইট সেলস রুলসের এ ডেট অকারিং এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর যদি আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করি এখানে অনেকগুলো আমরা পয়েন্ট দেখতে পাচ্ছি, স্টার ডে টু ডে। তো এখানে যদি আমরা স্টার ডে ক্লিক করি তো গতকাল ছিল 30 তারিখ, 30 তারিখের ইনফরমেশন দেখাচ্ছে। আজকে দেখেন আমার ঘড়িতে আজকে হলো 1 তারিখ 1 ডিসেম্বর 2021। যদি আমরা এখান থেকে টুডে যদি ক্লিক করি তাহলে আজকের ইনফরমেশন দেখাচ্ছে। আবার এখান থেকে যদি এখানে কিন্তু টুমরো বা নেক্সট উইক বা নেক্সট মান্থ এগুলো কিন্তু দেখাবে না, কারণ এই ভ্যালুগুলো কিন্তু এখানে নেই, যে ভ্যালুগুলো নেই সেগুলো এখানে শো করবে না। তাহলে আমরা এখানে দেখতে চাচ্ছি ইন দ্য লাস্ট 7 ডেজ, গত 7 দিনের ইনফরমেশন যদি দেখতে চাই, যদি এখানে ক্লিক করে যদি আমরা ওকে করি তাহলে 7 দিনের ইনফরমেশন দেখাচ্ছে। আবার এটি সিলেক্ট অবস্থায় আমরা এখান থেকে ডেট অকারিং এখানে ক্লিক করে আমরা যদি লাস্ট মান্থ এখানে যদি ক্লিক করি তাহলে লাস্ট মান্থের তথ্য দেখাবে। আবার এখান থেকে ক্লিক করে এখানে আর কিছু নেই, তো আমরা এখান থেকে ক্যান্সেল করে আমরা ব্যাকে আসলাম, ওকে করলাম, ব্যাকে আসলাম, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। এখন আমরা দেখব ডুপ্লিকেট ভ্যালু, এই ইনফরমেশন দেখব। তো এটি দেখার জন্যে আমরা এই সেলগুলিকে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে কন্ডিশনাল ফরম্যাটিং এর আন্ডারে হাইলাইট সেলস রুলসের ডুপ্লিকেট ভ্যালু যদি আমরা এই অপশনে ক্লিক করি, ক্লিক করার পরে যদি আমরা এখানে এই ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে দুটো অপশন পাচ্ছি, ডুপ্লিকেট, একটা হলো ইউনিক। অর্থাৎ আমাদের যে ভ্যালুগুলো দ্বিতীয়বার রয়েছে, একাধিক রয়েছে, একই রকম ভ্যালু একাধিক যদি থাকে, ডুপ্লিকেট যদি থাকে, তাহলে আমরা যদি ডুপ্লিকেট ভ্যালুতে যদি ক্লিক করে ওকে করি, আচ্ছা এটিকে দেখার জন্য আমরা প্রথমে এটিকে ক্লিয়ার করে নেব। তো এটিকে ক্লিয়ার করার জন্য আমরা এইভাবে করে সেলগুলো সিলেক্ট করে আমরা এই কন্ডিশনাল ফরম্যাটিং এর আন্ডারে ক্লিয়ার রুলস থেকে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের এই ফরম্যাটটি ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা এই ডুপ্লিকেট ভ্যালুর এটি দেখব। তো দেখার জন্য আমরা এই সেলগুলিকে এভাবে সিলেক্ট করে নিয়ে আমরা এই কন্ডিশনাল ফরম্যাটিং এর হাইলাইট সেলস রুলস থেকে ডুপ্লিকেট ভ্যালুস এখানে ক্লিক করে আমরা যদি এই ডুপ্লিকেট ভ্যালু এটি সিলেক্ট করে এখান থেকে যে কোনো একটি কালার আমরা দিলাম, দেওয়ার পর আমরা যদি ওকে করি তাহলে দেখেন ভিউয়ার্স আমাদের যে ভ্যালুগুলো দ্বিতীয়বার রয়েছে, যেমন এই 45,000 দুইবার রয়েছে, এই 60,000 এরকম করে যেগুলো দ্বিতীয়বার রয়েছে শুধু সেগুলোই সিলেক্ট করে দেখাবে। হ্যাঁ, তো আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। এটি সিলেক্ট অবস্থায় আমরা যদি ইউনিক ভ্যালু দেখতে চাই, যে ভ্যালুটি মাত্র একবারই লেখা হয়েছে, একটি আছে ইউনিক ভ্যালু যদি রয়েছে, তাহলে আমরা যদি এখান থেকে ওকে করে দিই, দেখেন আমাদের এই পেন একটি রয়েছে, পেন্সিল একটি রয়েছে, এই ভ্যালুগুলো একটি একটি করে যেখানে রয়েছে শুধু সেগুলোই সিলেকশন করে দেখাবে। তারপর আমরা দেখব
এখন আমরা দেখব মোর রুলসের ব্যবহারটি দেখব। তো আমরা এখান থেকে সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং এর আন্ডারে ক্লিয়ার রুলস ক্লিক করে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড এটা আমরা ক্লিক করে এটিকে আমরা ফ্রেশ করে নিলাম, ডিলিট করে দিলাম আমাদের আগের ফরম্যাটটি। এখন আমরা দেখব মোর রুলসের ব্যবহার। এখন আমরা দেখব গ্রেটার দেন অর ইকুয়াল টু। এটি দেখার জন্য আমরা এটিকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এর আন্ডারে হাইলাইট সেলস রুলস থেকে মোর রুলস ক্লিক করে সেল ভ্যালু সিলেক্ট অবস্থায় এখান থেকে গ্রেটার দেন অর ইকুয়াল টু এটি সিলেক্ট করে এখানে যদি আমরা 50,000 এটিকে সিলেক্ট করে ফরম্যাট সেলস এখান থেকে একটি কালার এখান থেকে একটি ফিল কালার দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে যদি ওকে করি, আবার ওকে করি, তাহলে দেখেন 50,000-এর সমান এবং 50,000 থেকে যেগুলো বেশি ভ্যালু সেগুলো আমাদের এখানে শো করতেছে। প্রথমে আমরা দেখেছিলাম 50,000-এর চাইতে বেশি, কিন্তু 50,000 নয়, কিন্তু এখন দেখতেছি 50,000-ও থাকবে এবং 50,000-এর বেশি সেগুলোও থাকবে। দেখেন এখানে আমাদের 50,000 রয়েছে, 80,000, 60,000 এভাবে করে আমাদের দেখাবে। তো এখন আমরা দেখব লেস দেন অর ইকুয়াল টু। তো এটি সিলেক্ট অবস্থায় আমরা আগের মতন কন্ডিশনাল ফরম্যাটিং এর আন্ডারে হাইলাইট সেলস রুলস ক্লিক করে এখান থেকে মোর রুলস থেকে সেল ভ্যালু সিলেক্ট অবস্থায় লেস দেন অর ইকুয়াল টু এখানে ক্লিক করে এখানে একটি ভ্যালু দিয়ে দিলাম 10,000। এখান থেকে একটি কালার দিয়ে দিলাম, আমরা এখান থেকে এই কালারটি দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে ওকে করলাম, আবার এখান থেকে আমরা ওকে করে দিলাম। তাহলে দেখেন 10,000-এর সমান এবং 10,000-এর নিচে যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো এখানে শো করছে। এখানে আমাদের 10,000-এর সমানও রয়েছে এবং 10,000-এর নিচে যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো আমাদের এই সবুজ রঙে আমাদের সিলেক্ট করে দেখাচ্ছে। আবার যদি আমরা দেখতে চাই নট বিটুইন, আমরা দেখেছিলাম বিটুইন 10,000 থেকে 20,000-এর ভিতরে যেগুলো রয়েছে সেই ভ্যালুগুলো দেখিয়েছে। আর নট বিটুইন মানে হলো 10,000 এবং 20,000-এর বাহিরে যেগুলো রয়েছে সেগুলি হলো নট বিটুইন হিসাবে আমাদেরকে দেখাবে। তো সেটি দেখার জন্য আমরা এটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এর আন্ডারে মোর রুলস থেকে সেল ভ্যালু সিলেক্ট অবস্থায় এখান থেকে নট বিটুইন এখান থেকে আমরা সিলেক্ট করে দিলাম 20,000। এখান থেকে সিলেক্ট করে দিলাম 30,000। এখান থেকে একটা কালার দিলাম, সাপোজ এখান থেকে এই কালারটি দিলাম, দেওয়ার পর ওকে করে দিলাম। তাহলে দেখেন আমাদের এখানে 20,000-এর বাহিরে 30,000-এর বাহিরে 20,000 এবং 30,000-এর বাহিরে যেগুলো রয়েছে সেগুলো আমাদেরকে দেখাচ্ছে। এই দেখেন 20,000, 23,000 এগুলো কিন্তু 20,000 থেকে 30,000-এর ভিতরে, এগুলো সিলেক্ট হয়নি, কিন্তু এর বাইরে অর্থাৎ 10 থেকে 20-এর ভিতরে দেখেন এইভাবে দেখাচ্ছে। এভাবে করে আমাদেরকে নট বিটুইন হিসাবে আমাদেরকে দেখাবে। আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। এখন দেখব নট ইকুয়াল টু। আমরা এর আগে দেখেছি ইকুয়াল টু 12,000-এর সমান যেগুলো সেগুলো আমাদেরকে দেখেছে। এখন আমরা দেখতে চাই 12,000-এর বাইরে যেগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে চাই। তো সেগুলো দেখার জন্য আমরা এটিকে সিলেক্ট করে এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এর আন্ডারে ক্লিয়ার রুলস করে এগুলো আমরা ক্লিয়ার করে নিলাম। তো এখন এটি সিলেক্ট করে আমরা যদি কন্ডিশনাল ফরম্যাটিং এর আন্ডারে হাইলাইট সেলস রুলস থেকে মোর রুলস ক্লিক করে এখান থেকে আমরা নট ইকুয়াল টু যদি আমরা সিলেক্ট করি করে এখান থেকে ক্লিক করে এখানে যদি আমরা নট ইকুয়াল টু সমান একটা 12,000 একটা ভ্যালু দিলাম। ফরম্যাট থেকে এখান থেকে আমরা একটা কালার দিলাম, কালার দেওয়ার পর এখান থেকে আমরা চাইলে প্যাটার্ন কালারও দিতে পারি। এখান থেকে একটি প্যাটার্ন কালার দিলাম, প্যাটার্ন স্টাইল যদি আমরা এখান থেকে একটা দিলাম। দেওয়ার পর আমরা যদি এখান থেকে ওকে করে দিই তাহলে দেখেন আমাদের এখানে নট ইকুয়াল টু সমান 12,000, অর্থাৎ 12,000-এর বাহিরে যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো আমাদেরকে এভাবে করে সিলেক্ট করে দেখাচ্ছে। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। এখন আমরা দেখব স্পেসিফিক টেক্সট, এটি আমরা দেখব। তো এটি দেখার জন্য আমরা এই প্রোডাক্ট নেম এই সেলগুলি আমরা সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং এর আন্ডারে মোর রুলস ক্লিক করে আমরা দেখেছি সেল ভ্যালুর আন্ডারে সব দেখেছি। এখন দেখব এখানে যদি ক্লিক করি তাহলে স্পেসিফিক টেক্সট নিয়ে আমরা কাজ করব। তো স্পেসিফিক টেক্সট ক্লিক করলে এখানে ডান পাশে কন্টেইনিং, এখানে রয়েছে নট কন্টেইনিং, বিগিনিং উইথ, এন্ডিং উইথ অপশনগুলি রয়েছে।
তো আমরা কন্টেইনিং এর কাজ দেখে এসেছি, টেক্সট দ্যাট কন্টেন দেখে এসেছি। আমরা দেখব এখন নট কন্টেইনিং। তো নট কন্টেইনিং আমরা যদি ক্লিক করি, ক্লিক করে এখান থেকে আমরা স্পেসিফিক টেক্সট, এখান থেকে নট কন্টেইনিং দিয়ে যদি আমরা এখানে আমরা সাপোজ এখানে লিখে দিলাম স্কেল, SCALE, স্কেল লিখে এর একটা কালার দিলাম, সাপোজ মনে করেন একটা সবুজ কালার দিলাম, দিয়ে ওকে করে দিলাম। ওকে, তাহলে দেখাচ্ছে আমরা প্রথমে যখন টেক্সট দ্যাট কন্টেন শুধুমাত্র আমাদের স্কেলটি হাইলাইট করে দেখিয়েছিল, আর এখন আমাদের দেখাচ্ছে নট কন্টেনিং, অর্থাৎ কন্টেনিং এর বাইরে যেটা সিলেক্ট করে দিব এর বাইরে যেগুলো রয়েছে সেগুলো আমাদেরকে নট কন্টেনিং হিসাবে দেখাবে। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে দেখে আসলাম। এখন আমরা দেখব বিগিনিং উইথ। তো এটি দেখার জন্য আমরা এই প্রোডাক্ট নেম, এই সেলগুলো আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কন্ডিশনাল ফরম্যাটিং এর আন্ডারে হাইলাইট সেলস রুলস থেকে মোর রুলস ক্লিক করে আমরা এখান থেকে স্পেসিফিক টেক্সট ক্লিক করে ডান পাশের এখান থেকে আমরা যদি বিগিনিং উইথে ক্লিক করে আমরা লেখার শুরুতে আমাদের এই সেলগুলিতে যে প্রোডাক্টগুলো রয়েছে প্রোডাক্টের নামের শুরুতে কিছু অক্ষর আমরা এখানে লিখলাম। সাপোজ মনে করেন লিখলাম জিও লিখে আমরা যদি এখান থেকে ফরম্যাট ক্লিক করে এখান থেকে একটি কালার দিলাম, দেওয়ার পর এখান থেকে প্যাটার্ন কালার একটা দিলাম, প্যাটার্ন স্টাইল একটা কিছু দিলাম, দেওয়ার পর আমরা যদি ওকে করি তাহলে দেখেন আমাদেরকে এখানে দেখাচ্ছে, এটি সিলেক্ট করে দেখাচ্ছে, মানে সেলের শুরুতে যে সমস্ত প্রোডাক্ট নেমের শুরুতে জিও রয়েছে সেগুলো কিন্তু আমাদের এখানে সিলেক্ট করে দেখাবে। আমরা যদি পেন এখানে যদি আমরা লিখি জিও লিখে আমরা যদি এইভাবে করে যদি এন্টার দেই তাহলে আমাদের যেখানে যেখানে জিও লেখা থাকবে সেই প্রোডাক্টগুলো আমাদেরকে হাইলাইট করে দেখাবে। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। এখন আমরা দেখব এন্ডিং উইথ। তো এই সেলগুলি সিলেক্ট অবস্থায় কন্ডিশনাল ফরম্যাটিং এর আন্ডারে মোর রুলস থেকে এখান থেকে স্পেসিফিক টেক্সট সিলেক্ট অবস্থায় এখান থেকে আমরা এন্ডিং উইথ, এখানে যদি আমরা আমাদের এই লেখার শেষে যদি যে অক্ষরগুলো থাকে সেখান থেকে আমরা সাপোজ লিখে দিলাম যেমন এখানে কাটার, হাইলাইটার, ইয়ারটা লিখে আমরা এখান থেকে ফরম্যাট, এখান থেকে একটি কালার আমরা দিয়ে আমরা যদি ওকে করে দিই তাহলে দেখেন আমাদের লেখার শেষে প্রোডাক্ট নামের শেষে যেখানে ইয়ার কথাগুলো সব অক্ষর ক্যারেক্টার রয়েছে সেগুলো আমাদেরকে সিলেক্ট করে দিবে, হাইলাইট করে দেখিয়ে দিবে। তো এখন আমরা দেখব ব্ল্যাঙ্কসের ফরম্যাটটি দেখব। তো আমরা এটি সিলেক্ট করলাম, তো আমরা এটিকে সিলেক্ট করে এটিকে আমরা ক্লিয়ার করে নেব। এই জন্য এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এর আন্ডারে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড এখানে ক্লিক করে এটি আমরা ক্লিয়ার করে নিলাম। এখন ব্ল্যাঙ্কস এটি দেখার জন্য আমরা এই পুরো সেলগুলিকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং এর আন্ডারে এখান থেকে আমরা মোর রুলস ক্লিক করে সেল ভ্যালু এই ড্রপ ডাউনে ক্লিক করে এখান থেকে আমরা যদি ব্ল্যাঙ্কস সিলেক্ট করে দেই, দেওয়ার পর ফরম্যাট সিলেক্ট করে এখান থেকে যে কোনো একটি কালার দিলাম, একটি কালার দিয়ে আমরা যদি ওকে করে দেই, আবারও এখান থেকে ওকে করে দেই, তাহলে দেখেন আমরা কিন্তু ব্ল্যাঙ্ক দেখতে চেয়েছি। অর্থাৎ আমাদের এই রিপোর্টের ভিতরে যদি কোনো একটি সেল যদি ফাঁকা থাকে, ব্ল্যাঙ্ক থাকে, তাহলে কিন্তু হাইলাইট করে দেখাবে। তো এখানে হাইলাইট করে দেখাচ্ছে না, তার কারণ এখানে কিন্তু ফাঁকা নেই। আমরা সাপোজ এটিকে যদি আমরা মুছে দিয়ে যদি আমরা এন্টার দেই তাহলে দেখেন আমাদের এটি কিন্তু এখন ব্ল্যাঙ্ক সিলেক্ট করে দেখাচ্ছে, মানে আমাদের এই রিপোর্টের ভিতরে একটি ব্ল্যাঙ্ক রয়েছে সেটি সিলেক্ট করে দেখাচ্ছে। না চাইলে এভাবে করে ব্যাকে আসবো। আবার আমরা এভাবে পুরো সেলটি সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং এর আন্ডারে এখান থেকে ফরম্যাট রুলস থেকে এখান থেকে যদি আমরা নো ব্ল্যাঙ্কস সিলেক্ট করে এখান থেকে ফরম্যাট থেকে যে কোনো একটি কালার নিলাম, নেওয়ার পর এখান থেকে আমরা যদি ওকে করে দিই তাহলে দেখেন আমাদের এই রিপোর্টে আর কোনো নো ব্ল্যাঙ্কস এই কথাটি সিলেক্ট করার কারণে সমস্ত সেলটি আমাদের সিলেক্ট হয়ে গেছে। অর্থাৎ এখানে কোনো ব্ল্যাঙ্ক কোনো ফরম্যাট নেই, ব্ল্যাঙ্ক কোনো সেল নেই। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।
ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আগামী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।